আলোক অমাবস্যার ব্রতকথা। একদিন ঋষিবর নারদ নারায়ণকে প্রণাম করে যমালয়ের যাত্রা করলেন। যমালয়ের ভয়ঙ্কর নানাবিধ দৃশ্য অবলোকন করে তিনি অত্যন্ত ভীত মনে চিন্তা করতে লাগলেন যে জগতে কত রকমের পাপীরা এই তমপূর্ণ ভয়ানক নরকে বসবাস করছে। সৃষ্টিস্বরূপ কি এরকমই হবে? এইসব ভাবতে ভাবতে তিনি ব্রহ্মার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে পিতা, যমালয় ভয়ঙ্কর নরকে পতিত পাপীরা কেমন করে এই ভয়ানক নরকবাস থেকে মুক্তি পাবে? পিতামহ ব্রহ্মা বললেন, হে বৎস, জগতের হিতকারী শুভ আলোক অমাবস্যার ব্রত না করার ফলস্বরূপ উক্ত পাপীরা ঐরূপ অকথ্য নরক যন্ত্রণা ভোগ করছে। দেবর্ষি জিজ্ঞাসা করলেন, হে পদ্মাসন, এই ব্রতে কোন দেবতাকে পুজো করতে হয়? এই ব্রতের নিয়ম কি? এই ব্রতের ফল কি দয়া করে আমাকে বলুন। মহামতি ব্রহ্মা বললেন, হে বেদজ্ঞ নারদ, এই পুজো পাবার অধিকারী আমি, অর্থাৎ ব্রহ্মা। মতান্তরে মৃত্যুরাজ যমের কোনো পণ্ডিত এই বলে থাকেন যে যেহেতু ত্রিজগতের সমস্ত বস্তু স্রষ্টা, সেই হেতু তিনিই যম এবং তার শাসিত রাজ্যেরও স্রষ্টা। তাই এই পুজোর অধিকারী সর্বস্রষ্টা ব্রহ্মার হওয়া উচিত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শুভ লগ্নে ব্রতচারিণী এ ব্রত আরম্ভ করবে। প্রতিদিন সন্ধ্যায় তিল তেলে প্রদীপ জ্বালাতে হয়। প্রথম 2 বছর তিল তেলে ও পরের 6 বছর ঘিয়ের প্রদীপ জ্বালানোর নিয়ম। প্রথম 2 বছর লবণ খাবে না, পরের 2 বছর হবিষ্যান্ন খাবে, পরের বছরে অর্থাৎ 5ম বছরে ফল খাবে ও 6 বছরে অর্থাৎ 6ষ্ঠ বছরে এই ব্রতের উদযাপন করবে। ধূপ দীপ ফুল নৈবেদ্য দিয়ে ভক্তি সহকারে বিষ্ণু পুজো করে বিষ্ণু ভক্ত ব্রাহ্মণকে দিয়ে হোম করাতে হবে। পুজোর পরে ব্রাহ্মণকে পরিতোষ করে ভোজন করিয়ে তাকে সাধ্যমতো দক্ষিণা দিতে হয়। বিধি অনুসারে এই ব্রত যে নারী করে সেই নারীকে এবং তার স্বামী, শ্বশুর, পিতামাতা, পুত্র, কন্যা, জামাই, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কারোকেও দেহান্তে ঘোর নরকে পতিত হতে হয় না। এই ব্রতের মাহাত্ম্য গুণে ব্রত আচরণকারিণী এবং তার পরিচিত সকলেই ইহলোকে নানাবিধ সুখে কাল যাপন করে। তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিওর জন্য।